শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি কিন্তু বেশ আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 7টা। আমি কিন্তু 6:30টার দিকে উঠেছি। আর বাসি মোটামুটি কাজ হয়ে গেছে, জামা প্যান্ট কাচা হয়ে গেছে, আর স্নানও করা হয়ে গেছে। আর রাত্রেতে এগুলো একটু মুছিয়ে রেখে দিই, তা হালকা একটু রাত মুছে নিচ্ছি। আর সবার প্রথমে জানি পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, আশা করি ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর কালকে ঝড়ে না দেখো ধুলো ধুলো হয়ে গেছে, প্রতিদিনই মুছি। আর এই যে নতুন আবার ইয়ে আছে, ঘুম পড়ছে, কাঠ দিয়ে মুছলেও সেই একটুখানি পরে আবার গুঁড়ো গুঁড়ো পরে নোংরা হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, প্রতিদিন মোছা হয় তা সত্ত্বেও নোংরা হয়ে যাচ্ছে। তা আমি তো এগুলো একটু মুছে নিই। দেখো আর এটা আজকে চেঞ্জ করবো, তা ওটা চেঞ্জ করে নতুন এটা পাতলাম, বেশ সুন্দর দেখো। আর এখানটা বেশ একটা সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর, ভালো লাগে বেশ। তা যাই হোক, চেঞ্জ করে নতুনটায় পাতলাম। কারণটা তো অবশ্যই তোমরা জানতে পারবে, সাথে থাকো। আর এগুলো সবই কিন্তু পরিষ্কার করেছি কালকে। আর দেখো এটা পেতে বেশ সুন্দর লাগছে, কিন্তু ভালো লাগছে বেশ, হালকার মধ্যে তো দারুণ লাগছে। এটা আবার সাপ দিয়ে পরিষ্কার করতে হবে। চলো চাটা বসাই নি। আর ওইদিকে বিছনাটা না তোলা হয়নি, বিছনাটা শুধু তুলতে হবে। এরপর দেখো বিছনাটাও তুলে নিয়েছি, তাতে করে তুলে নিয়েছি, তো তোমাদের ভিডিও করতে হয়নি। তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। দেখো বিছনাটা সুন্দরভাবে তোলা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা না খুব বেশ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তীব্র বেশ রোদও ওঠেনি, মেঘলা মেঘলা ভাব, এদিকে বর্ষাও নেই, খুব সুন্দর একটা ওয়েদার। আর এই যে রান্নাঘরটা একদম চকচকে পরিষ্কার। এই যে চা বসাবো বলে রেডি করে রেখে দিয়েছি, এক্ষুনি চা বসাবো। আর এদিকে চালও ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে অনেকটাই চাল আছে, কারণ কিছু লোকজন আসবে ওর জন্য। তা তোমরা তো অবশ্যই দেখতে পাবে, সাথে থাকো, কে কে আসছে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো। আজকে নর্মালি ভাত করবো, রাইস টাইস কিছুই করবো না। তা যাই হোক, চালটা ভিজানো হয়ে গেছে, সব একদম পরিষ্কার ঝকঝকে। এদিকে দেখো চা বসিয়েছি, চাটাও হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি তোমার আলুর তরকারি। রসুন, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি তেলে করে। আর সবই বসে লবণ, এখন লবণ হলুদ দিয়ে দেবো। সকালে না ওরা আর টিফিন করবে আর কি, তাই আমি ভাবছি আলুর তরকারি আর লুচি আর হচ্ছে মিষ্টি দিয়ে দেবো। তারপরে তো দুপুরবেলা রান্নাবান্না হবে। আজকে প্রচুর ঝামেলা জানো তো। তা তোমরা সাথে থাকো, দেখতে পাবে কী কী রান্না করছি, কারা আসছে, কীভাবে আজকে দিনটা কাটালাম। অবশ্যই তো তোমরা সাথে থাকলে দেখতে পাবে, তাই না? সাথে থাকো। আর এদিকে তরকারিটাও করে নিয়ে আমি। আর এদিকে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই আগে প্রথমে। চাটা খেয়ে তারপরে এই সবজিটায় জল দিয়ে তারপরে ময়দাটা মেখে নেব। খুব ব্যস্ত কিন্তু কাজটা। তা দেখো প্রচুর ঝামেলা আজকে, প্রচুর ঝামেলা, কি বলবো। আর তা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন তরকারিটা হয়ে গেছে, ডালটা ওদিকে একটু সেদ্ধ করে নিয়েছি, মুগের ডালটা। আর ছেলে তো বাজারে গেছে। আর এই যে এখন ময়দা মেখে নিচ্ছি। ভাবলাম কি ডালে এই সবজিতে জল দিয়ে মেখে নেবো, তা একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, ওর জন্য হয়ে গেছে। এখন এই ময়দাটা মেখে নিচ্ছি, লুচি বানাবো। মেখে রেখে দেবো, আমরা সকালবেলা হচ্ছে খাবো না, তারপরে হচ্ছে ওদেরটা রেখে দেবো, ওরা আসলে গরম গরম ভেজে দেবো। এই যে দেখো লুচি ভাজছি। আর লুচিগুলো দেখেছো কেমন সুন্দর ফুলেছে, প্রতিটা লুচি দেখেছো, দেখো বল হয়ে গেছে পুরো একদম। সমস্ত লুচিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে, দেখেছো সব লুচি। যাই হোক, কটা ভাজছি। আর এখানে এই যে সবজি সবজি বলতে আলুর তরকারি, এটা হয়ে গেছে। আর এখানে দুধ জাল হয়ে গেছে, ওখানে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, এইটা মোটামুটি হয়েছে। আর সবজি সব এই যে বের করা রয়েছে, এখনও কিচ্ছু গোছানো হয়নি। সকালের ঝামেলাটা মেটানো হয়ে গেলে তারপরে
দেখো ভাজা হয়ে গেছে, এখানে তেল পটল বসিয়েছি, পটলটা কষানো হয়ে গেছে। এবার একটু জল দেবো, তো জল দেবো বলতে কি এই যে নারকেলের দুধটা করে রেখে দিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর একটু দেবো। নারকেলের দুধ দিয়েই করবো। কষানো হয়ে গেছে প্রায়। আর যেহেতু অনেকটা রান্না জানোই তো, ভীষণই কষ্ট হচ্ছে, তা গুছিয়ে নিয়েছি অনেকটা মোটামুটি। আর ছেলেও একটু হেল্প করছে, ওই যে সবজি একটু কেটে দিচ্ছে। শসা কাটা হয়ে গেছে, ওখানে পেঁয়াজ হয়ে গেছে, ওখানে হচ্ছে রসুনটা বাকি আছে, এখানে আলু কাটা হয়ে গেছে, মাংসে আদা, আর যে ভাতটাও নেমে গেছে। আর এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে ডাল করব, মুগ ডাল। সে মাছ মানে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এগুলো এখন বাছতে হবে, এগুলো বেছে তারপরে। আর এটা আছে মাছ, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে আছে মাছ, মাছটা কালিয়া মতন করব আজকে, আলু দিয়ে করবো না। আর এখানে আছে মাংস, মাংসটা এখনো বাছা হয়নি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর ঝামেলা আজকে, প্রচুর ঝামেলা। সবে ঢুকেছে বাবা, মা, বড়দি, এই যে মিনুষটা দিচ্ছে সব, এই যে সব চলে এসছে। শুভঙ্কর কই? ওই যে শুভঙ্কর, ভালো আছিস? হিমা চাদর টাদর পাত, ও ঝাড়ছিলি? আচ্ছা চলো পরে দেখা। এই যে আমার সোনা, এদিকে 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 সোনা আমার স্নান হয়ে গেছে। আর কি বলবো, আর অনেক ঝামেলা, অনেক ঝামেলা। তার ভিডিওটা একদম কিন্তু অন করতে পারিনি, সেই সকালের দিকে একটুখানি যখন করছে তখন করেছি না। কি অবস্থা, ভীষণ। আজকে আবার সকালের দিকে ওয়েদারটা বললাম এত সুন্দর, এখন আবার তীব্র হচ্ছে, রোদ উঠেছে আর ভীষণ গরম। আর অনেকটা রান্না কিন্তু হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, না না সবাই বসিয়েছে। কষা হচ্ছে, হ্যাঁ উপরে উপরে। তা মটনটা হলে হয়ে যায়, ডালটা তো হয়ে গেছে, একটু ফুটলে নামিয়ে দেবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, আর মটনটা হচ্ছে পেশে দেবো। তা সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে বাসনও ভেজে নিয়েছি, আর ছেলে স্নান করে দিকে মাংসের আলু স্নান করে পুজোও দিয়ে নিয়েছে। পুজোর দিকে আজকে আমি একদমই যেতে পারিনি, যেহেতু অনেকটা রান্না, তারপরে 4-5 জন এসছে, বাড়ির লোকজন এই তো রান্নার খুব ঝামেলা, তার জন্য আজকে পুজো দিতে পারিনি। ছেলে দিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। আর এই তো, আর 2-1টা বাসন আছে, 2টো করা হবে আর কি, আর টুকটাকগুলো রয়েছে, এই কটা মাজলে হয়েছে। তারপরে আবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। ওরা আসার সাথে সাথে তরকারি তো করে রেখে দিয়েছিলাম, তরকারি আর 2টো করে মিষ্টি আর লুচি হচ্ছে গরম গরম ভিজিয়ে দিয়েছি। লুচি ঠান্ডা ভালো লাগে না, ওর জন্য আমি আবার এই যে একটু মিষ্টি খাচ্ছি। মিষ্টি নিয়েছিস? মিষ্টি খাচ্ছি। চলো পরে দেখা যাচ্ছে। তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যেখানে ভাত, তো সকালের তরকারি আছে, এটা দেখানোর কিছু নেই। এখানে আছে নারকেলের দুধ দিয়ে তেল পটল, এখানে আছে মাছের কালিয়া, পাতলা মাছের দিচ্ছি আসতে দাও। এখানে আছে বেগুন ভাজা, আলু ভাজা, এখানে আছে আলুর চাটনি, এখানে আছে যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল, মিষ্টি, আর এই যে 2বার মানে দিতে হবে, একটা প্রেশারে তো দিয়েছি। আর এই যে এখানে কিছুটা আছে, আমাদের এটা তো দেখাতে পারলাম না, ভিতরে প্রেশারে দিয়ে মানে হাত দিয়েছি, আর হাতটা এখানে রয়েছে, ওইটা নামিয়ে এটা দেবো। প্রেশারে একটু না দিলে নরম না হলে হয় না। আর এই যে কী অবস্থা দেখেছো, ওইগুলো এখন পরিষ্কার করবো। সব বাসন মাজা হয়ে গেছে। আর ওখানে আছে স্যালাড, এখন একটা উঁচু করবো, স্যালাড আছে। আর এই যে এগুলো সব মেজে পরিষ্কার করে ধুয়ে রাখলাম, এগুলোই রাখি দেবো আর কি। আর এগুলো সব মাংস দেবো, এগুলো দই ডাল সব রেডি করে রেখে দিয়েছি আর কি। হ্যাঁ দেবো, তো ওর জন্য ব্যস্ততার মধ্যে দেখাতে পারবো কি পারবো না বলতে পারছি না, তার জন্য দেখিয়ে দিলাম। এই হচ্ছে রান্না আজকে একদম রেডি।
খাবার দাবার সব গোছানো হয়ে গেছে। সামান্য কিছু আইটেম, এই যে মাংস, মাছ, ডাল, চাটনি, পটল ভাজা। রান্না করেছে কত রান্না কোথায়, এইটুকুনি রান্না। আর দই মিষ্টিটা গোছানো হয়নি, ওটা গোছাতে এই যে বাবাকে এখানে দিয়েছি, বাবা খাচ্ছে। আর ড্রাইভার কাকুকে দিয়েছিলাম এখানে, উনি খেয়ে বেরিয়ে গেছে নিচে। নিচে বলছি মানে ঘরে, আরেক ঘরে বিশ্রাম করছে। এখানে বাবা খাচ্ছে, আমরা মেয়েরা বাকি আছি, মা দিদি বাকি আছে, দুই ভাই এই যে এখানে খাচ্ছে। আর এই যে মেয়ে খাচ্ছে এইখানে। হ্যাঁ দিচ্ছি। এবার রান্না কেমন হয়েছে? এবার রান্না ভালো আছে? চলো এই যে দিদিকেও দেবো এবার খেতে, মা দিদি আর আমি বাকি আছি। ওবার রান্না ভালো আছে? রান্না ভালো আছে? ভিডিও করছি। সবার শেষে খেতে বসেছি, এই যে মা খাচ্ছে আর এই যে আমার। চলো খাওয়া দাওয়া করে পরে দেখা যাচ্ছে। সবার শেষে এই যে ওই যে মাকে দিয়েছি, দিদিকে ওদের খাওয়া গেছে, ছেলে আর দিদি ছেলে ওদের খাওয়া গেছে, মিশিয়ে গেছে, খেয়ে দে। হ্যাঁ এটা হচ্ছে সবার লাস্ট পজিশন খাবার। তারপরে বাসন আছে, বাসন টাসন ধুয়ে গাটা একবার ধুয়ে আসবো, কমপ্লিট। এই যে মা বাবা সব রেডি, এখন চলে যাবে। অনেক দিন পর এসেছিল, সারাদিন ছিল, সকালবেলা এসেছিল, এই যে এখন বেরোয় যাবে, সব রেডি হয়ে গেছে। বড়দিউ রেডি একদম। কেমন আসলো আর কেমন গেল। এই যে এই যে তোর রেডি, আবার আসিস বললাম, থাক থাক রাত্রেবেলা থাকবি না? থাকবে না, থাকলে সবার মনটা ভালো হতো। এই যে সবাই আসছে, মানে এ থাকলে আর কি ভালো হতো, বেশ গল্প গুজর হতো। কালকে কি আসবে? শুভ আসবে, যাই হোক। এই যে একদম রেডি, গাড়ি করেই এসেছিলাম, গাড়ি করে চলে যাচ্ছে, সারাদিন ছিল, চলে যাচ্ছে। হ্যাঁ টাটা। ও মা সাবধানে যাও। দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো এগুলো এখন পরিষ্কার করবো, মাজবো। খেতে পেতে দিয়ে অনেক বেলা হয়ে গেছিলো, তারপরে একটু গল্প করতে করতে তারপর যেখানে ঘর করব সেখানে একটু নিয়ে গেছিলাম দিদিদের মাকে। তা সেখানে ঘুরে টুরে সন্ধ্যা গেছে, আবার চা টা করে দিলাম, ওরা আবার বেরিয়ে গেল, ওর জন্য কিন্তু আর হাত দিইনি। এখন কিন্তু যুদ্ধ হবে 1 ঘন্টা, কেন বলো তো? এই যে এগুলো সব এক জায়গা করব, যেগুলো গরম করা সেগুলো গরম করব। আর কিছুটা ভাত আছে, এটাই মিষ্টি শেষ। এটা বাবা নিয়ে এসেছিলো, এটা সবাইকে দিলাম, এটাও শেষ হয়ে গেছে, বাড়ির সবাইকে দিয়েছি মিষ্টি। এই যে এতগুলো ভাত আছে, ভাতটা গরম করব, মাংস ঝোলটা গরম করব, ডালটা গরম করব। আর বাসন কোসন গুছিয়ে সব মাজবো, টেবিল টেবিল সব গ্যাস ট্যাস সব মুছে। সকালে তো একবার স্নান করেছি, এখন একবার স্নান করে ফ্রেশ হবো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজোটা শুধু দেবো, দিয়ে একটু বিশ্রাম করব। চলো ঝপাঝপ করে কাজগুলো সেরে নিই। দেখো শেষ পর্যন্ত এই যে কমপ্লিট করলাম, ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো গ্যাস ট্যাস মুছে একদম চকচক, টেবিল মুছে নিয়েছি। এই দেখো কত বাসন মেরেছি, দেখো প্রচুর বাসন, একদম ঝকঝক করছে। ডাস্টবিনটা শুধু ফেলা হয়নি, সমস্ত কিছু রেখে একটা চাপাতে রেখে দিয়েছি, রাত্রে আর ফেললাম না, সকালে ফেলবো।
আর এই দেখো এখানে সব এগুলো রেখে দিয়েছি। আর এখানে আছে আচার, আচারটা তো লাইনে তুলতে হবে। মা নিয়ে এসেছিলো লিচু, আমাদের গাছের লিচু, বাপের বাড়ি গাছের। এটা রাখবো জায়গায়, এটা জায়গায় রাখবো। আর ডিমটাও আজকে তোলা হয়নি, আর এনার্জি নেই শুনলে, গা হাত পা ধোবো এবার। চলো পরে ফিরে আসছি, ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন বাজে পাক্কা 11:15, আর সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে যে স্নান করলাম আবার। এই এখন 11টার দিকে স্নান করেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘর তো দেখলে একদম পরিষ্কার চকচক করছে, একদম কমপ্লিট। যাই হোক, ভীষণ কষ্ট হয়েছে। আর সকাল থেকে যতটা সম্ভব পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর একা হাতে সমস্ত কিছু কাজ কমপ্লিট করলাম, রান্নাবান্না করলাম, খেতে দিলাম, মাজা ধোয়া। যাই হোক, এক হাতে ছেলে একটু মাঝে হেল্প করেছে, আর এক হাতে সমস্তটা কিন্তু কমপ্লিট করেছে। যাই হোক, প্রচুর পরিশ্রম হয়েছে। তা পরিশ্রমের মধ্যেও কিন্তু ভীষণ একটা আনন্দের দিন আজকে। বহুদিন পর বাবা মা এসছে, দিদি এসছে, দিদি ছেলে। ভীষণ খুশি আমি, যত কষ্টই হোক না কেন। নিজের বাপের বাড়ির লোকজন আসলে দেখবা মেয়েদের, মানে আমি না, প্রতিটা মেয়েরই কিন্তু বাপের বাড়ির লোকজন আসলে ভীষণ আনন্দ হয়। কষ্টের মধ্যেও কিন্তু আনন্দ, কিন্তু ভীষণ আনন্দ। যাই হোক, যেটা সম্ভব পেরেছি করেছি আর কি। বাবা পৌঁছেও গেছে, ফোন করেছে। আর অনেকটা লেট হয়েছে জানো তো, আমাদের এই হাবড়ার থেকে বাপের বাড়ি অনেকটা দূর, ওর জন্য একটু লেট হয়ে গেছে, 12টা বেজে গেছিলো। আর একটু সকাল সকাল আসলে ভালো হতো, আর একটু সময় থাকতে পারতো, কিন্তু লেট হয়ে গেছে। 12টার থেকে এসেছিল, আর বাড়িতে গেছে। চলে যাবো করছিল, কিন্তু আটকে রেখে তারপরে 7:30টার দিকে মনটা ভীষণ খারাপ হয়েছিল। তা যাই হোক, ফোন করলো, কথা বললাম, পৌঁছে গেছে, আমার ভালো হবে। তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা দিনে, নতুন পথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন টাটা। আর মেয়ে দেখো কী করছে, দিয়ে আসলো, আর এই যে সব নিয়ে বসেছে। আবার ইউনিভার্সিটি ইংলিশ স্কুলতে, তারপর কোনটা পড়বি এখন, তুলে পড়বি। এখন কটা বাজে, 12টা বাজতে গেছে। এখন আসলে ও সময় পায় না, স্কুলে ছুটি, তাই কি হয়েছে পড়ার। তারপরে আজকে সকালবেলা দুটো মাস্টারের কাছে পড়তে গেছে, তারপরে সংস্কৃত স্যার এসেছিলো আবার বিকেলবেলা। তারপরে আবার পড়া করলো, সকালে যেই মাস্টার আসবে তারপরে রেডি করলো, তারপরে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করছিল। তা যাই হোক, সবার শেষে সবাই শুয়ে পড়ে, লাস্টে আমি আর মেয়েই শুই। এখন এই 12টা 5-10 হয়তো হবে, এখনই বিশ্রাম করে শুয়ে পড়ি। চলো, অনেক কথা বললাম, আজকের মতন টাটা।